আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকাল চলে আসছে আর শীতকালের ট্রেডমার্ক রেসিপি হবে না, এটা তো হয়ই না। আর সাথে যদি থাকে শীতকালের টমেটো আর ধনিয়া পাতা, তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিম, ফুলকপি, আলু, টমেটো, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা তো থাকা মাস্ট। চুলায় 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি 5 মিনিট হালকা আঁচে ভেজে নিব। এরপর পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিব। আমরা একটু ঝাল বেশি খাই, তাই 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিবেন, না হলে মশলা পুড়ে যাবে। এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে উঁচা 1 চামচ পরিমাণ লবণ, সেটা অবশ্যই 4 চামচ হবে। এবার সব মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এবং এই মশলাটাতে এখন আর কোনো রকম পানি দিব না, মাঝারি জালে এটাকে আমরা কষে ফেলবো। ভালো মতো কষাতে হবে, না হলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা রয়ে যাবে। সবজি সব রেডি করা আছে। এটা 5 মিনিটের মতো কষানোর পর তেল যখন উপরে উঠে আসছে, ফার্স্টে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা 2-3 মিনিট হালকা আছে নাড়াচাড়া করে নিব। এরপর আমি সবচেয়ে প্রথমে শিম দিয়ে দিব। শিমটা 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখানে মশলার মধ্যে, কারণ শিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকেরই পছন্দ হয় না। এর মধ্যে আমার মশলা লেগে যাচ্ছিল, একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার 5 মিনিট পর আমি এখানে ফুলকপি দিয়ে দিয়েছি, কারণ ফুলকপি সিদ্ধ হতে খুবই কম পরিমাণ সময় লাগে, তাই প্রথমে শিম আর আলু দিয়ে এরপর আমি ফুলকপিটা দিয়েছি। এবার আমি ভালো করে এখানে পানি দিয়ে দিব। আমি 1 মগ পরিমাণ পানি দিয়েছি এবং এটা ঢাকনা দিয়ে রেখে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিটের বেশি এটা কখনোই রান্না করবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে। 7 মিনিট পর এখানে দেশি ফ্রেশ চেরি টমেটো সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর দেরি করব না, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর এটাকে চুলায় হালকা আঁচে 2 মিনিট রেখে দিব, ঢাকনা দিয়ে রাখবো। বাস 15 মিনিটের মধ্যেই হয়ে গেল আমাদের শীতকালের ফুলকপি, শিম আর টমেটোর তরকারি।